নমো ভগবতে বাসুদেবায়। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হলো পরম তত্ত্বদর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ের কিছু শ্লোকের সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম ভাগে প্রথম অধ্যায় থেকে 10ম অধ্যায়ের কিছু শ্লোকের ব্যাখ্যা থাকবে এবং দ্বিতীয় ভাগে 11 অধ্যায় থেকে 18 অধ্যায়ের কিছু শ্লোকের ব্যাখ্যা থাকবে। প্রথম অধ্যায় বিষাদ যোগের 15 ও 16 নম্বর শ্লোক। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধ্ম মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেব চ সুঘোষ মুনি পুষ্পক। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির তাঁর অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল বাজালেন সুঘোষ নামক শঙ্খ, সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ। পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজিয়ে যুদ্ধের বার্তা শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষণা করলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 20 নম্বর শ্লোক। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ন ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। দেহ বা শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। জড় দেহের যেমন পরিবর্তন হয় তেমনি আত্মার কোনো পরিবর্তন হয় না। কোনো কালে, কোনো অবস্থায় আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 22 নম্বর শ্লোক।
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नर अपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র পরিধান করে, তেমনি জীবাত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। প্রতি মুহূর্তে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ফলে আমাদের শৈশবকাল, যৌবনকাল ও বার্ধক্যকাল আসে। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। দ্বিতীয় অধ্যায় 23 নম্বর শ্লোক। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকোনো যায় না। মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই থাকে। জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য ও শাশ্বত। দ্বিতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোক। জাতস্য হি ধ্রুবঃ মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন ত্বাম শোচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় অর্জুনের শোক করা উচিত নয়। অর্থাৎ অর্জুন ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত। তাই অনিবার্য বিষয়ে শোক করা বৃথা। দ্বিতীয় অধ্যায় 51 নম্বর শ্লোক। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। জ্ঞানী লোকেরা কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করে। মহর্ষিগণ কর্মফল ত্যাগ করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। জড় জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। তৃতীয় অধ্যায় কর্মযোগের 17 ও 18 নম্বর শ্লোক। ইয়ঃ তু আত্মরতি এব স্যাৎ আত্মতৃপ্ত চ মানব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে।
নৈব তস্য কৃতেন অর্থ ন অকৃতেন ইহ কশ্চন ন চ অস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। কিন্তু যে ব্যক্তি কেবল আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই প্রীত এবং সুখী থাকেন, তার আর করণীয় কিছুই নেই, সে মুক্ত পুরুষ। এ জগতে তার আর কোনো কর্ম করা বা না করায় পাপ পুণ্য নেই, ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আবার মুক্তির জন্য তাকে কারো নিকট আশ্রয় নিতে হয় না, অন্য কোনো প্রাণীর উপর তাকে নির্ভর করতে হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না। কারণ তিনি তখন বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। তৃতীয় অধ্যায় 38 নম্বর শ্লোক। ধূমেন আব্রিয়তে বহ্নি যথা আদর্শ মলেন চ যথা উল্বেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলো ময়লার দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন তাতে সব কিছুর প্রতিবিম্ব দেখা যায়, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, তেমনি জীবের শুদ্ধ চেতনাও কামের আবরণে আচ্ছাদিত থাকে। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তা সম্ভব হতে পারে। চতুর্থ অধ্যায়ের জ্ঞান কর্ম সন্ন্যাস যোগে 11 নম্বর শ্লোক। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মম বর্তম অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যারা যেভাবে আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভজনা করেন, আমি তাদেরকে সেভাবে পুরস্কৃত করে থাকি। যে যেভাবেই ভজনা করুক না কেন, সকলে সর্বতোভাবেই শ্রীকৃষ্ণকে অনুসরণ করে থাকে। শ্রীকৃষ্ণকে কেউ পরমেশ্বর জ্ঞানে সেবা করে, আবার তাকে কেউ সখা বলে মনে করে ভালোবাসে, কেউ আবার সন্তান বলে মনে করে স্নেহ করে, আবার কেউ
পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে। ভগবানও তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে এবং তাদের ভালোবাসার প্রতিদানও দেন। বিভিন্ন লোক বিভিন্নভাবে তাঁর ভজনা করেন। সব রকম কামনারহিত ভক্তই হোক বা সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিকই হোক বা মোক্ষকামী যোগী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। চতুর্থ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। যিনি একনিষ্ঠ, শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই পরম শান্তি প্রাপ্ত হন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। ভগবত ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করে পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের ১৭ নম্বর শ্লোক। তদ্বুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলমষা। যাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, পরব্রহ্মতেই যাদের আত্মভাব, যারা ব্রহ্মনিষ্ঠ, যারা ব্রহ্মপরায়ণ, ভগবানকে যারা একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা যাদের পাপ পুণ্য নিবৃত্ত হয়েছে, তাদের আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে তারা মুক্ত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম, অর্থাৎ আমি শ্রীকৃষ্ণই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। পঞ্চম অধ্যায় ১৮ নম্বর শ্লোক। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনি শুনিচৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। বিদ্যা ও বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি করে থাকেন। যিনি কৃষ্ণ ভক্ত হন, তিনি কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতেই পারে, অথবা একটা কুকুর, একটা গরু, একটা হাতি জাতিগতভাবে ভিন্ন হতেই পারে। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত যিনি,
তিনি এই তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন যে জীবাত্মা ও পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ জীবাত্মা কেবল একটা দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। তাই তিনি প্রকৃত জ্ঞানী, সমদৃষ্টি সম্পন্ন, সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে 35 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মনঃ দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর অর্জুন, মন যে সত্যই চঞ্চল, অসংযত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে দমন করা যায় বা বশীভূতও করা যায়। ভগবান অর্জুনকে জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করা যায়। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য প্রথম ও প্রধান হল ভগবত ভক্তি। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। কৃষ্ণ ভাবাসম্পন্ন ভগবত ভক্ত আলাদা প্রচেষ্টা ছাড়াই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের 9 নম্বর শ্লোক। পুণ্য গন্ধ পৃথিব্যাম চ তেজ চ অস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চস্মি তপস্বীষু। পৃথিবীতে আমি পবিত্র গন্ধ, অগ্নিতে আমি তেজ, সর্বভূতে আমি জীবন এবং তপস্বীগণে আমি তপস্বরূপ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলোর সঙ্গে পবিত্র শব্দটা যোগ করা হয়েছে। পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস সবকিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আগুনের তাপই হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান ও সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত হয়েছে। মানুষের জীবনও নির্ভর করে শ্রীকৃষ্ণেরই উপর। এভাবেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগের 14 নম্বর শ্লোক। অনন্য চেতা সততম ইয়ঃ মাম স্মরতি নিত্যশ তস্য অহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে অর্জুন, যিনি সর্বদাই এক মনে আমাকে স্মরণ করেন, সেই সমাহিত মনা যোগীর পক্ষে আমি অত্যন্ত সুখলভ্য এবং সহজলভ্য।
ভক্তিযোগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তাই শ্লোকে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তিযোগের মাধ্যমে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু কামনা করেন না, কোনো কিছুই অভিলাষ করেন না, তাই তিনি পূর্ণ শান্তি লাভ করতে পারেন। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ ও সহজ সাধ্য। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 23 নম্বর শ্লোক। ইয়ে ওপি অন্য দেবতা ভক্তা ইয় জন্তে শ্রদ্ধয়ান্বিতা তে ওপি মামেব কৌন্তেয় ইয় জন্তি অবিধি পূর্বকম। হে অর্জুন, যে ভক্তগণ ভক্তি শ্রদ্ধাতে অন্য দেবতার ভজনা করেন তারা না জেনেই প্রকৃতপক্ষে অবিধিপূর্বক আমারই পূজা করে থাকেন। নবম অধ্যায় 29 নম্বর শ্লোক। সম অহম সর্বভূতেষু ন মে দেশ্য অস্তি ন প্রিয় ইয়ে ভজন্তি তু মাম ভক্তা ময়িতে তেষু চপি অহম। সকলেই আমি সমান দেখি, আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, কিন্তু যারা ভক্তি সহকারে আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভজে আমি সেই ভক্তের সঙ্গেই থাকি, তারাও আমাতেই থাকে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন। প্রকৃতপক্ষে ভগবানের করুণা আশীর্বাদ সকলের উপর সমভাবেই বর্ষিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়ত মগ্ন ভক্ত সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে থাকেন। জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন ভগবানও আবার ভক্তের ভক্ত হয়ে যান। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। দশম অধ্যায় বিভূতি যোগের 9 নম্বর শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের মন প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার অর্থাৎ ভগবানের কথাই সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে গুণকীর্তনে শান্তি তৃপ্তি পায়। ভগবানের মধ্যেই নিরন্তর রমণ করেন। শুদ্ধ ভক্ত যারা, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের
অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত সারা দিনই ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণে নিবেদিত এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করে। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্মকথা শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেল বাটনটি প্রেস করো যাতে নতুন অডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। আজ এখানেই শেষ করলাম।